ওদের কুয়োটাও আকাশে উঠছে, গরুটাও বাদুড়ের মতো ঝুলছে, আবার তোমার ঘরটাও নাকি তাল গাছের মাথায়। ডাইনির জাদুকারি থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে যায় ওদের তিনজনের দিকে। তারপর ওরা তিনজন আস্তে আস্তে বেলুনে পরিবর্তন হয়ে যায়। জঙ্গলের মধ্যিখানে এক কুঁড়ে ঘরে এক ডাইনি ঘুমোচ্ছে। সে ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকছে, আর তার হাতে থাকা জাদুকাঠিটাও তার সঙ্গে এদিক ওদিক ঘোরাচ্ছে। উহ, আরে ওটা কে নিলি? আমার লুচিটা কে নিলি? ফিরিয়ে দে। আবরাকাদাবরা। উস! তখন ডাইনি তার হাতে থাকা ছড়িটা এদিক ওদিক ঘোরাতে থাকে, এবং তক্ষুনি তার ছড়ি থেকে একটা আলোক রশ্মি ছুটে বেরিয়ে যায় তার পাশে থাকা এক গ্রামের দিকে। আর সেই গ্রামে থাকতো গোপাল আর রাজা। তখন গোপাল ভোরবেলা ঘুম থেকে উঠে সে বাইরের দিকে টহল দিচ্ছে। হঠাৎ সে দেখতে পারে তার সামনে থাকা কুয়োটা আস্তে আস্তে উঠতে উঠতে একটা গাছের ডালে গিয়ে আটকে যায়। তখন গোপাল বলে ওঠে, ওরে বাপরে, কুয়োটা ওখানে গেল কি করে? এ রাজা, রাজা, তুই টপ করে বেরিয়ে আয়, বেরিয়ে এসে দেখ কুয়োটা কিরম আকাশে উঠছে। এ রাজা! তখন রাজা ঘর থেকে দৌড়াতে দৌড়াতে আসে, এবং তারপর সে দেখতে পায়। আরে বাবা, কুয়োটা গাছের ডালে ঝুলছে কেন? তখন তারা দুজন দেখতে পারে তাদের বাড়ির সামনের কুয়োটা একটা গাছের মাথায় ঝুলছে। তখন তারা কি করবে কিছুই বুঝতে পারছে না। তাই তারা সকাল হওয়ার অপেক্ষা করে। আর সকালবেলা গ্রামের মধ্যে গিয়ে দেখতে পারে চারদিকে লোকজন মাথায় হাত দিয়ে বাইরে আছে। হায় হায়, আমার গরুটার যে কি হলো, দেখো না, বাদুড়ের মতো কেমন ঝুলছে। মরল মরল, তোমার ঘন তো দেখছি রাত্রির বেলা উদাও হয়ে গেছে। এগুলো কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই রাত্রির বেলা এগুলো কে করে গেল? দেখো না, ওদের কুয়োটাও আকাশে উঠছে, গরুটাও বাদুড়ের মতো ঝুলছে, আবার তোমার ঘরটাও দেখছি তাল গাছের মাথায়। কে করলো এগুলো? এ তো দেখছি ভূতের কাণ্ড। কে যে এগুলো করছে কে জানে। তখন গ্রামের মোড়ল সিদ্ধান্ত নেয় সে গ্রামে একটা সভা করবে, এবং সেই সভাতে যার যার ক্ষতি হয়েছে সবাই এসে উপস্থিত হয়। তারপর একে একে সব ঘটনা মোড়লকে বলতে থাকে। তখন মোড়ল তাদেরকে বলে, তোমাদের কি কারোর উপর সন্দেহ আছে? তাহলে বলতে পারো আমায়। আমার না দাদু সন্দেহ হচ্ছে, ওই যে জঙ্গলের মধ্যে ওই ডাইনিটা থাকে না, একমাত্র ওই করতে পারবে এইসব কাজগুলো। আমার না অতি সন্দেহ জাগছে। হ্যাঁ, আমিও শুনেছি ওই ডাইনির নাকি খুব ঘুম ভারী। ও একটু নড়লেই ওর জাদুকাঠি থেকে জাদু বেরিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। তখন ওই গ্রাম থেকে রাজা, গোপাল আর মোড়ল মশাই ওরা তিনজন মিলেই চলে যায় সেই ডাইনির বাড়ির উদ্দেশ্যে। তারপর তারা তিনজন মিলে জঙ্গলের বেশ অনেকটা পথ অতিক্রম করে, এবং একটু দূরে গিয়ে দেখতে পায় একটা জঙ্গলের মধ্যিখানে একটা কুঁড়ে ঘর আছে। সেই কুঁড়ে ঘর থেকে কিরকম একটা যেন নাক ডাকা শব্দও ভেসে আসছে ওদের কাছে। তখন তারা খেয়াল করে, আবরাকাদাবরা। আবরাকাদাবরা, কে নিলি? তোকে মেরে ফেলবো। ওই দেখো মোড়ল দাদু, ডাইনি কিরাম নাক ডাকছে। চলো চলো, ওই ঘরের ভেতরে চলো, গিয়ে আমরা দেখি ডাইনি কি করছে। তখন ওরা ভেতরে গিয়ে দেখতে পারে ডাইনি নাক ডাককে ঘুমোচ্ছে, এবং তার জাদুকারি থেকেও কিরম একটা আলোক রশ্মি মাঝে মাঝে বেরিয়ে আসছে। এই, কে আমার মালপোয়া চুরি করলি? সবাইকে না বেলুন বানিয়ে দেবো। তক্ষুনি ডাইনির জাদুকারি থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে যায় ওদের তিনজনের দিকে। তারপর ওরা তিনজন আস্তে আস্তে বেলুনে পরিবর্তন হয়ে যায়। আবার সঙ্গে সঙ্গে ডাইনি আবার জাদুকাঠি ঘুরায়, আবার তারা বেলুন থেকেও আস্তে আস্তে আবার মানুষ হয়ে যায়। আরে, আর একটু হলেই ফুটে যেতাম। এখানে আর থাকলে বেশিক্ষণ হবে না মোড়ল দাদু, চলো ডাইনিকে এবার গিয়ে আমরা জাগাই। ডাইনিকে জাগানো ঠিক হবে তো? ক্ষতি হবে, না হলে যে ডাইনি আমাদের গ্রামকে স্বপ্নেই উল্টে দেবে। ও ডাইনি ম্যাডাম, ওঠেন। ওদের কথাবার্তা শুনে ডাইনি একটু নড়ে চড়ে ওঠে, কিন্তু তার ঘুম ভাঙে না। আরে তোমরা ডাইনিকে ধীরে ধীরে জাগাও, না হলে যে আবার ডাইনি জাদু লাথি দিয়ে জাদু ছুটে যাবে।
চেঁচিয়ে বললে কেমন হয় সবাই মিলে? চেঁচিয়ে ডাকা হোক তাহলে ডাইনিকে। তখন তারা তিনজন মিলে চেঁচিয়ে ডাইনিকে ডাকতে থাকে। আর তাদের ডাক শুনে ডাইনি ঝটপট ঝেড়ে মেরে উঠে বসে পড়ে। তারপরে এক নাগাড়ে ওদেরকে বলতে থাকে, হ্যাঁ কি কার মালপোয়া, কাকে আবার বেলুন করলাম? ডাইনি, একটা কথা বলছি, তুমি রাগ করো না। তোমার ঘুমের থেকে জাদু বের হয়ে না আমাদের গ্রামে সব উল্টো পাল্টা করে দিয়েছে। কেন, কি করেছি আমি? একটা কুয়ো গাছের ডালে ঝুলছে, আবার একটা গরু বাদুড়ের মতো ঝুলছে, আবার মোড়লের বাড়িও উল্টে গেছে গাছের ডালে। আরে আমার এই ঘুমের জন্য জাদু ছুটে গেছে। আমি না খুব ঘুম কাতুরে দেয়নি। ঘুমালে আমার এদিক ওদিক হাত নড়ে আর এদিক ওদিক জাদু চলে যায়। ডাইনি তখন একটু ভেবে বলে, আচ্ছা আচ্ছা, তোমাদের কষ্টের ক্ষতিপূরণ দিলাম, এক্ষুনি ঠিক করে দিচ্ছি আমি। ডাইনি তখন তার হাতে থাকা জাদুকাঠিটা এদিক ওদিক নাড়াতে থাকে এবং তার জাদুকাঠিটা নড়িয়ে সবকিছু আবার আগের মতো ঠিক করে দেয়। ডাইনি, তোমার কাছে আমরা ধন্য, তুমি সব কিছু ঠিক করে দিলে। দেখো, আমি রাতের বেলা বাইরে আসবো না, ছড়িটাকে তালা দিয়ে রেখে দেবো, আর ঘুমোতে যাওয়ার আগে ভাতও কম খাবো, যাতে নাক না ডাকতে ডাকতে জাদু ছুটকে না যায়। এই ঘটনার পর কেটে যায় বেশ অনেক কটা দিন। তারপর দুজন গ্রামবাসী নিজেদের মধ্যে আলোচনা করে, ঠিক আছে, আমাদের ডাইনটা তো তাও ভালো, শুধু ঘুম কাতুরে তাই। চলো এতদিনে তাহলে আমাদের গ্রামে শান্তি ফিরল আবার।